গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং নজিরবিহীন পাল্টা ব্যবস্থা নেবে। 18 জানুয়ারি ইইউর নেতারা অ্যান্টি কোয়েশন ইনস্ট্রুমেন্ট এসিআই সক্রিয় করার আহ্বান জানায়, যা আগে কখনো ব্যবহার হয়নি। অ্যান্টি কোয়েশন ইনস্ট্রুমেন্টের অর্থ হল ইউরোপীয় ইউনিয়ন চাপ তৈরি করতে পারে, তারা অন্য দেশের ওপর নতুন ধরনের অর্থনৈতিক বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে পারে, যা আগে কখনো দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপের হুমকি রয়েছে। এই দেশগুলো ইতোমধ্যেই 10 থেকে 15% শুল্কের আওতায়। ট্রাম্পের হুমকি মূলত গ্রিনল্যান্ডে সীমিত ন্যাটো মহড়ার কারণে। এসিআই সক্রিয় করা হলে যুক্তরাষ্ট্রের সরকারি টেন্ডার সীমিত করা বা সেবা বাণিজ্যে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। জার্মানি ও শিল্প সংগঠনও এই ব্যবস্থার সমর্থন জানাচ্ছে। তবে কিছু কূটনৈতিক এখনই উত্তেজনা বাড়ানো উচিত নয় মনে করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের হুমকিকে ভুল বলেন। ব্রিটেনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চায়। শুল্ক হুমকির ফলে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাষ্ট্র ব্রিটেনের বাণিজ্য চুক্তিগুলো ঝুঁকিতে রয়েছে। ইউরোপ ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার মেরকোসুর সঙ্গে তাদের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপ শুল্ক নয়, ন্যায্য বাণিজ্য ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বকে বেছে নিচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।